প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৬ নং উত্তরে ঘ। তোমরা একটু খেয়াল করো, সব ২ হতে প্রাপ্ত প্রতিটি সারির সমষ্টিগুলো নিয়ে গঠিত দ্বারা হয়। যেমন প্রথম সারিতে আছে ২ যোগ দ্বিতীয় সারিতে ৪ সমষ্টি, তারপরে তৃতীয় সারিতে ৮, চতুর্থ সারিতে ১৬টি প্রাপ্ত সারিটির সমষ্টিগুলো নিয়ে গঠিত দ্বারাটি হয়, যা একটি গুণোত্তর দ্বারা গঠন করে। এখানে এই গুণোত্তর ধারা প্রথম পদ a/2 দেখতে পাচ্ছ, আর দ্বারাটির সাধারণ অনুপাত i/, যদি দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ দিই পেয়ে যাই তোমার ২, যা হলো ২ একের চেয়ে বড়। এবং দেওয়া আছে দেখো তাকে সমষ্টি দ্বারাটির Sn সমান 2046। আমরা জানি যে গুণোত্তর ধারা n পদের সমষ্টি Sn সমান, যেহেতু r এর মান বড় এখানে, তাই আমরা a ইনটু r⁻n-1 r-1 সূত্রটি আমরা সেটিং করলাম। তাহলে a2 মান বসিয়ে দাও, a⁻n-1, 2 থেকে 1 চলে যায় 1, আর নিচে লেখা হয় নাই, কাজেই আমরা এই 2 দ্বারা এই পুরো রাশিটাকে গুণ করে এখানে লিখে দিলাম যে 2 তে গুণ করে 2n কে 2 ধর 2n-1 এ গুণ করলে 2, কাজেই 2n+1 -2। এই পর্যন্ত আমরা Sn এর সমষ্টি পেয়ে গেলাম। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, তোমরা একটু খেয়াল করো, দেখো Sn সমান তোমার বইয়ের ডাকে দেওয়া আছে, তাই আমরা প্রশ্ন মতে n × -2 46 2000 লিখতে পারি। কাজেই আমরা দুইটা যদি ওদিকে নিয়ে যাই পক্ষান্তর করি, তাহলে দেখো 2048 হয়। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর টিপ দিয়ে দেখো, 2 এর উপর 11 পাওয়ার দিলে 2048 হয়। আর সুতরাং আমরা n ওই পক্ষে বেস যদি সমান হয়, তাহলে বেস 2 বাদ দিয়ে দিলাম, তাহলে n+1 × 11/11, বা n × যদি 1টা ওদিকে পক্ষান্তর করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি 10। সুতরাং n সমান পেয়ে গেলাম 10। তোমার প্রশ্নে বলা ছিল যে n এর মান নির্ণয় করো, সুতরাং নির্ণয় মান n আমরা পেয়ে গেলাম 10। আজকে এখানে এই ক্লাসটি সমাপ্ত করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো।